শ্যামনগর নতুন গ্রামে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ছুটলেন বিএলএলআরও। ভাটপাড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের শ্যামনগর নতুন গ্রামে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটলেন ব্যারাকপুর ১ নম্বর ব্লকের বিএলএলআরও দীপঙ্কর রায়। বৃহস্পতিবার বিকেলে তিনি পুকুর ভরাট সরজমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। জগদ্দল থানার পুলিশ জেসিবি মেশিন বাজেয়াপ্ত করেছে। জানা গিয়েছে বিদ্যাধরপুর মৌজার ৪৪০ দাগে ৬ কাঠা আয়তনের পুকুর ভরাটের কাজ জোর কদমে চলছিল। জেসিবি মেশিন মাটির লেবেল করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর ভরাট রুখে দিলেন বিএলএলআরও দীপঙ্কর রায়। তিনি বলেন, এদিন তার কাছে পুকুর ভরাটের খবর আসে। তড়িঘড়ি তিনি ঘটনাস্থলে পৌঁছয়। খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ এসে জেসিবি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। দীপঙ্কর বাবু বলেন, মালিককে নোটিশ করা হবে পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য, কিন্তু পুকুর খনন না করা হলে মালিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, খবর পেয়ে আমরা টিম নিয়ে পৌঁছেছি জায়গায়। ওখানে গিয়ে দেখতে পেরেছি যে কি জেসিবি একটা স্ট্যান্ডিং ছিল। আর তারপর আমাদের আরআই সাহেব ছিলেন, উনি ম্যাপ কনসাল্ট করে যা জানতে পারলেন, ওটা ৪৪০ নম্বর দাগ বিদ্যাধরপুর মৌজা, যেটা ক্লাসিফিকেশন পুকুর আছে। এখন সেই মুহূর্তে জগদ্দল থানাকেও কল করা হয়েছিল, ওনারা তড়িঘড়ি চলে আসেন। এসে জেসিবিটাকে সিজ করা হয়েছে। আপাতত এটাই স্ট্যাটাস। কতদিন ধরে এটা হচ্ছিল জলাশয়টা ভরাট জানেন? না, খবর আমি আজকেই পেয়েছি। আমি খবর পাওয়া মাত্রই আমরা মুভ করেছি। আর যা দেখতে পেলাম, কিছু না হলেও 2 দিন ধরে তো কাজ চলছিল। মানে জলাশয় ছিল ওই জায়গাটা? হ্যাঁ, জলাশয় ছিল ওই জায়গাটা। আমি গতবার যখন ভিজিট করেছিলাম, একটা রাউন্ড আপ যখন দিয়েছিলাম, প্রায় 10-11টা পুকুর, তার মধ্যে এটাও একটা ছিল। ওই সময় ভরাটটা হয়ে নেই, মানে ভরাট দেখিনি আমি। এবার গিয়ে দেখলাম যে ভরাট হয়ে গেছে। এর আগে কি পুকুরটাই ভরাট হচ্ছে? না, পুকুর ছিল। আজকে গিয়ে দেখলাম ভরাট। হ্যাঁ। আইনত কী ব্যবস্থা নেবেন? আইনত এখন আমি 4C5 সেকশন যা আছে আমাদের WBLR অ্যাক্টে, তাতে আমরা মালিককে নোটিশ করব পুকুরটাকে রেস্টোর করার জন্য। একটা আলটিমেটাম দেওয়ার পর যদি সেই দিনটা অতিক্রম করে, তারপর আমাদের যা আইন আছে 4D-তে আমরা FIR করি। এর আগেও তো বহু পুকুরে জগদ্দল বা ভাটপাড়া অঞ্চলে আপনি নিজে দাঁড়িয়ে থেকে খুঁড়িয়েও দিয়েছেন। এই পুকুরটাকে খোঁড়ানোর ব্যবস্থা করবেন? এক্স্যাক্টলি, আমরা ওটাই নোটিশ করবো মালিককে, কারণ যেহেতু এটা মালিকানা পুকুর, মালিক যদি নিজে করে দেন ওটা বেটার, নাহলে FIR করে করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা ১১০ এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা ১১১। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর VIP-তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।